আচ্ছা, আমাদের কি করা উচিত তোমরাই বলো। একটা মানুষ প্রতিনিয়ত সকাল থেকে রাত অবধি মিস করে যাচ্ছে, শুধুমাত্র তার সাথে একটিবার কথা বলার জন্য, শুধুমাত্র একটিবার তাকে দেখার জন্য, তার মেসেজের আশায়, তার কলের আশায়। ফোনে নোটিফিকেশন আসা মাত্র সে হয়তো ভাবে যে সেই মেয়েটি তাকে মেসেজ করছে, হয়তো সেই মেয়েটি তাকে কল করছে, কিন্তু সেটা হয়ে ওঠে না সব সময়। সারা দিন রাত ভাবতে ভাবতে কখনো ঘুমিয়ে যাচ্ছে, হয়তো কখনো চোখের জল বেরিয়ে আসছে। আসলেই তাই। সত্যি কি সেই মেয়েটা কোনোদিনও বুঝবে না? না, আমাদের কি করা উচিত? আমরা মানুষের যেমন 5টা আঙুল সমান না, সেরকম সব মানুষও সমান না। তার চোখের সামনে সেই মানুষটা মানে মিনতি করেছে যে আমার সাথে কথা বলো, ছাড়া আমি কিছু চাই না তোমায়, শুধু তুমি আমায় একটু সময় দাও, একটু ভালোবাসো, একটু কেয়ারিং, আর কিচ্ছু চাই না। এর থেকে বেশি কিছু চাই না। কিছু কিছু মানুষ যারা সত্যি ভালোবাসে না, তারা কিছু চায় না, ভালোবেসে যেইটুকু করবে সেটাই তার কাছে অনেক। কিন্তু তারপরেও কিছু মানুষ দিনের পর দিন চোখের সামনে দেখেও তারা বুঝতে চায় না, তারপরেও তারা সেই ছেলেকে ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে কথা বলে। আমি খুঁজে পাই না যে মানুষ কি করে করতে পারে। একটা মানুষ আজকের দিনে এতটা ভালোবাসে, যখন সে প্রাউড ফিল করা উচিত, নিজেকে গর্ববোধ। কারণ আজকের দিনে ভালোবাসা বড্ড অভাব, আর স্পেশালি সত্যিকারের ভালোবাসা বড্ড অভাব। যা দিনকাল যাচ্ছে, ধীরে ধীরে ভালোবাসা শেষ হয়ে যাচ্ছে, যা মোহমায়া, দুদিনে ভালো লাগা, দুদিনে সবকিছু শেষ। কিন্তু যে মানুষ সত্যিকারের মায়ায় জড়িয়ে পড়বে না, সে একটা মানুষকে ছাড়া আর কাউকে ভালো লাগবে না। চোখের সামনে যতই সুন্দরী মেয়ে আসুক না কেন, তার সাথে কথা বলতে ভালো লাগবে না, কারণ ওই মন থেকে যখন একজনকে ভালো লাগে না, সেইখানে আর অন্য কাউকে ভালো লাগার জায়গা হয় না। তাই আমাদের এটাই করা উচিত, রোজ রোজ তার কাছে মিনতি করা, সে চুপ থাকা ভালো। সারাদিন হয়, সে যদি তোমায় সত্যি ভালোবাসে না, সে তোমায় কখনো বাহানা দেবে না বা বাহানা খুঁজবে না যে তুমি কেন আমায় ফোন করো না আরেকবার। আর বাবা, তুমিও তো করতে পারো সামনের দিক থেকে। আমি করছি না বলে যে তুমি করবে না এমন তো কিছু না। তুমিও ভালোবাসতে পারো, আমিও বাসতে পারি। আমি যখন দিনের পর দিন মিস করছি, দিনের পর দিন পাগলামি করছি, সেই পাগলামিতে তুমি আমায় সাপোর্ট করছো না। তুমি আমার কষ্ট দেখেও তুমি আমায় সাথ দিচ্ছ না। তা আমি যদি চুপ হয়ে যাই, তখন তুমি বাহানা খুঁজতে থাকো ছেড়ে যাওয়ার জন্য, যে হ্যাঁ তুমি তো আমায় ফোন করো না, তুমি তো আমায় মেসেজ করো না। আচ্ছা, আমি যদি একদিন মেসেজ না করি, একদিন ফোন না করি, সেখানে ভালোবাসা নষ্ট হয়ে যায় না? ভালোবাসলে মানুষ সবকিছু করতে পারে, নিজের ইচ্ছে খুশি মতন ফোন করতে পারে, নিজের ইচ্ছে খুশি মতন মেসেজ করতে পারে। সে এটা খুঁজবে না যে তুমি কেন আমায় মেসেজ করো না। তাই সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দাও। সে যদি তোমার থাকে না, তুমি তাকে মেসেজ ফোন না করলেও সে তোমারই থাকবে। আর তুমি দেখে সারাদিন ফোন মেসেজ যতই কিছু করো না কেন, সে যদি তোমার না, তোমাকে ছেড়ে সে ঠিক চলে যাবে বাহানা দিয়ে। আস্তে আস্তে সে তোমায় ইগনোর করা শুরু করবে। তাই আমার কাছে যেটা মনে হলো যে হ্যাঁ, তুমি যখন রেগুলার তাকে জোর করছো কথা বলার জন্য, সে হয়তো কথা শুনছে না, হয়তো বুঝতে চাইছে, বুঝতেও পারছে যে তুমি তাকে ছাড়া থাকতে পারছো না, তারপরে সে বোঝার চেষ্টা করছে না। তাই সবটা ভাগ্যের উপর ছেড়ে দাও। কারণ তুমি তো অনেক চেষ্টা করলে, তারপরেও সে তোমাকে টাইম দিচ্ছে না, তোমার ভালোবাসার কোনো গুরুত্ব দিচ্ছে না। তাই সম্পূর্ণ ভগবানের উপর ছেড়ে দাও। সে যদি তোমার থাকে, সে তোমার থেকে কেউ তাকে আলাদা করতে পারবে না। ভাগ্যের উপর ছেড়ে দিয়ে তুমি চুপ থাকো, তার জন্য অপেক্ষা করতে থাকো। তবে হ্যাঁ, সত্যিকারের ভালোবাসা কোনোদিনও শেষ হয়ে যায় না। হয়তো কিছু সময় গিয়ে তার ইগনোর, তার অবহেলাতে হয়তো মানুষটা চুপ হয়ে যায়, কিন্তু সেই মানুষটা যদি সত্যিকারে ফিরে আসে না, সে তাকেই চায়, আর কিচ্ছু চায় না। অ্যাকচুয়ালি এটাই সত্যি।